দূর দূরান্ত থেকে আজকের এই কর্মী সমাবেশকে ব্যাপকভাবে যোগ দিয়ে আপনারা এটাকে জনসমাবেশে পরিণত করেছেন। এই জন্য আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমি এখন একটু উঠে দাঁড়িয়েছি আপনাদের সামনে দুটি কথা বলার জন্য। একটি হচ্ছে এখনই আসরের নামাজের জন্য 10 মিনিটের বিরতি দেওয়া হবে। নামাজ শেষ হওয়ার সাথে সাথেই আমাদের কর্মী সভার কাজ আবার যথারীতি শুরু হবে এবং একই সাথে আমরা মাগরিবের নামাজের আগে আমাদের কর্মী সভাটা শেষ করতে চাই, যাতে আপনারা দূর দূরান্ত থেকে যারা এসছেন তারা যাতে নিরাপদে সুন্দরভাবে যার যার এলাকায় ফিরে যেতে পারেন। আপনারা রাজি আছেন? সেই কারণে আমি উদ্যোক্তা যারা আছেন তাদেরকে বলবো অত্যন্ত কম সময়ের মধ্যে আপনারা বক্তব্যগুলো রাখানোর চেষ্টা করবেন এবং একই সাথে আমাদের নেতৃবৃন্দ যারা দূর দূরান্ত থেকে এসছেন, কর্মী ভাইরা যারা এসছেন, তারাও যেন খুব সুন্দরভাবে এই বক্তব্যগুলো শুনতে পারে সেই ব্যবস্থা আপনারা করবেন। আমরা কৈচাপুরের আরো অনেক আগে এসেছি, বহুবার আপনাদের সাথে মিশেছি, কথা বলেছি, কিন্তু আজকের এই কর্মী সভার প্রেক্ষাপটটা ভিন্ন। আমরা দল পুনর্গঠনের জন্য কাজ শুরু করেছি, তারই অংশ হিসাবে কিন্তু আজকের এই কর্মী সভা। তার মানে আজকের এই কর্মী সভাটা যতটা না রাজনৈতিক, তার থেকে বেশি হচ্ছে সাংগঠনিকভাবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আমাদের সাংগঠনিক কিছু কথাবার্তা বলা প্রয়োজন, ঠিক আছে? সেই জন্য আমি যারা বক্তব্য রাখবেন আমাদের নেতৃবৃন্দ, তাদের কাছে অনুরোধ করবো আপনারা সাংগঠনিক কিছু কথাবার্তা আমাদের তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবেন।